হরি নারায়ণ হরি ও হরি নারায়ণ হরি হরি নারায়ণ হরি ও 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 জপে এই না শিব জপে অবিরাম অবিরাম ব্রহ্মা জপে এই না শিব জপে অবিরাম অবিরাম ব্রহ্মা জপে হে না শিব জপে অবিরাম অবিরাম ব্রহ্মা জপে এই না শিব জপে অবিরাম জয় নিজ কান্তা কান্তি কলে
হরি নারায়ণ হরি ও হরি নারায়ণ হরি ও হরি নারায়ণ হরি ও হরি নারায়ণ হরি ও চক্ষুষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। হরি নারায়ণ হরি ও হরি ও হরি নারায়ণ হরি ও হরি নারায়ণ হরি ও হরি ও হরি নারায়ণ হরি ও জানুলম্বিত ভুজং কনকায় অবদাতু সংকীর্তনৈ কপিতার কমলায়তাকশো বিশ্বম্ভর দ্বিজবর যুগ ধর্ম পাল বন্দে জগৎ প্রিয় কর করুণার অবতার। হরি নারায়ণ হরি ও হরি নারায়ণ হরি ও হরি নারায়ণ হরি ও হরি নারায়ণ হরি ও হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরে প্রিয়। হরি নারায়ণ হরি ও হরি ও হরি নারায়ণ হরি ও হরি নারায়ণ হরি ও হরি ও হরি নারায়ণ হরি ও বৃন্দাই তুলসী দেব্যই প্রিয়াই কেশব সচ
কল্পতরু ভস্য কৃপা সিন্ধু এ বচ পতিতানং পাবনেভ্যো সকল বৈষ্ণবে ভয় নমো নমো। হরি নারায়ণ হরি ও হরি নারায়ণ হরি ও। হরি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হরি নারায়ণ হরি হরি নারায়ণ হরি 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 নারায়ণ হরি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। हरे कृष्ण जय निताई जय राधे राधे जय राधे। हरे कृष्ण जय राधे। हाँ किवा সুর সুরধ্বনি গোরার আমার কি না ভাবে কি না ভাবে উদয় হলো রে আমরি সুরাধ মরিয়া
মরিয়া আহায়া ওয়া হারে এ গোরার কি না ভাবের এ কি না ভাবের উদয় হলো রে আহা মরি সুরাধনি মরে আহায়া ওয়া হরে কি না ভাবে কি না ভাবে হৃদয় হলো রে আহা মরি আরে হে মরিয়া আয়া হায়া ওয়া হারে এ গোরার কেনা ভাবের এ কেনা ভাবের উদয় হলো রে আহা মরি সুরাধনি মরিয়া আহা মরি আরে হে আহায়া ওয়া হরে কি না ভাবে কি না ভাবে হৃদয় হলো রে আহা মরি আরে হে মরিয়া আহারে ইনা ভাবে নিদাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হলো রে আহা মরি আরে হে আকিনা ভাবে আনন্দ লীলাময় বিগ্রহায় বিগ্রহায় হে মাভ দিব্য ছবি সুন্দরায় সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় রসপদা শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্রায় নমো নমো নব নব উপস্থিত আমার সম্মুখে সকল কৃষ্ণ প্রেম অনুরাগী গৌর প্রেম অনুরাগী ব্রাহ্মণ মণ্ডলী বৈষ্ণব মণ্ডলী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আপনাদের সকলের যুগল চরণে আমি জানাই কীর্তনিয়াদের মধ্যে সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া শ্রীমতী রাধারানী দাস এবং তার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের চরণে জানাই আমি সহস্র সহস্র কোটি কোটি দণ্ডবত প্রণাম। চরণ তলে
সবাকার চরণ তলে আমার কোটি কোটি প্রণাম। তারপরে প্রণাম জানাই আজকে যিনাদের উদ্যোগে বা যিনাদের ইচ্ছায় এই ভুবন মঙ্গল মহাযজ্ঞের অনুষ্ঠান হচ্ছে। ভাইয়ের নাম রাজু দাস এবং তার গৃহের প্রত্যেকটি সদস্য এবং সদস্যার চরণে আমি জানাই আমার সহশ্রদ্ধ কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। আমি প্রণাম জানাই আমার পিতামাতা এবং আমার দীক্ষাগুরু শিক্ষাগুরুর চরণে রইল আমার সহশ্রদ্ধ কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। আমি প্রণাম জানাই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের, ব্রহ্মাণ্ড তোমা একটা নয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কোটি কোটি ভক্তের শ্রী চরণে রইল আমার সহশ্রদ্ধ কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। গৌর হরি প্রথমেই আমাকে চিনতে পারছেন আপনারা? আপনারা সবাই ভালো আছেন তো? আমিও ভালো আছি। জিজ্ঞাসা করার কারণ, 1 বছর পর আবার দেখা হলো আপনাদের সঙ্গে, আপনাদের আশীর্বাদে রাজু দাস সেই ভাইয়ের ভালোবাসাতে আপনাদের চরণ ধুলি আবার মাথায় নিতে চলে এসেছি আপনাদের গৃহে। আসুন আজকে আমরা নবদ্বীপ থেকে ঘুরে আসি। শ্রীধাম নবদ্বীপে শ্রীমান গৌর সুন্দর আমার আজকে কৃষ্ণ ভাবে বিভাবিত হয়েছে। কেন না, শ্লোক বলছেন, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি আহ্লাদিনী শক্তি রসমা বেকাত্মানাং গোপী ভাবে পুরো দেহ গত চৈতনাক্ষং পকটং তদ্দয়ং চৈকমাপ্তুং সুবলিতম নৈমি কৃষ্ণ স্বরূপম। অর্থাৎ আমার গৌর সুন্দরের মধ্যে আছে দুজন, বলছেন কি, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি, রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর সুন্দর, আহ্লাদিনী শক্তি রাধা শক্তি আমার গৌর সুন্দর। সেই গৌর সুন্দর নবদ্বীপে এসেছেন বটে বাবা, নবদ্বীপে আসবার 64 প্রকারের কারণ ছিল, একটা দুটো না। সর্বশ্রেষ্ঠ কারণ হলো আমাদের মতো এই অধমকলির জীবকে হরিনামের দ্বারা উদ্ধার করবার জন্য। বলুন তো মা, গৌর সুন্দর যদি না এসে আমাদের জীবের দরজায় দরজায় হরিনাম পৌঁছে দিতেন, আপনারা কি এখানে একত্রিত হয়ে বসতে পারতেন? কেউ পারতাম না। আমিও এসে সংকীর্তন একসঙ্গে বসে প্রচার করতেও পারতাম না। আজ আমার গৌর সুন্দর আমাদের জগতের পিতা, সেই গৌর সুন্দর আজকে মা তাহলে কি হলো, কৃষ্ণ ভাবে বিভাবিত হয়ে তিনি মনস্থির করলেন আমি হরিনামের মহাযজ্ঞ করব। কোথায়? ওই সুরধ্বনি গঙ্গার তীরে। আচ্ছা মা বলুন তো, কেউ যদি মনে করে যে আমি হরিনামের মহাযজ্ঞ আয়োজন করব, তাহলে তার করণীয় কি হয়? যেমন ধরুন আজকে এই রাজু দাস ভাই এ মনে চিন্তা করলো যে আমি আজকে হরিনামের মহাযজ্ঞ করব। কলিযুগে হরিনাম মহাযজ্ঞের ওপরে আর কোনো যজ্ঞ হয় না। মনস্থির করলেন, কিন্তু সে কি একা একা এত কিছু আয়োজন করলো মা? কেউ যদি মনে করে আমি হরিনামের মহাযজ্ঞ করব, তার করণীয় হবে আগে গুরুদেবের কাছে পরামর্শ করবা।
যে গুরুদেব আপনি বলে দিন আমি হরিনামের মহাযজ্ঞ করব, আমার কি করণীয়। তারপরে পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, আত্মীয়বর্গ, গুরুজন যারা, তাদেরকে ডেকে পরামর্শ করতে হবে যে আপনারা সবাই মিলে বলুন আমি কি করব, হরিনামের যজ্ঞ করতে চাই। তা আজকে তেমনি ভাবে আজ মহাপ্রভু হরিনাম যজ্ঞ করবে বলে পরামর্শ করবার জন্য ডেকে নিচ্ছেন কাকে? দাদা নিত্যানন্দকে। আজ দাদা নিত্যানন্দ শোনে প্রভু আমার বিচার করিয়া ওই না দাদা নিত্যানন্দে শোনে প্রভু আমার বিচার করিলা আজে দাদা নিত্যানন্দ শোনে প্রভু আমার বিচার করিয়া ওই না দাদা নিত্যানন্দের শোনে প্রভু আমার বিচার করিলা আজে নিমন্ত্রণ করিবার লাগি ওই না নিমন্ত্রণ করিবার লাগি আজে নিমন্ত্রণ করিবার লাগি ওই না নিমন্ত্রণ করিবার লাগি ওগো শিবা সেপা ঠাইলা গো শিবা সেপা ঠাইলা ওই না নিমন্ত্রণ করিবার লাগি বলি নিমন্ত্রণ করিবার লাগি শিবাজকে পাঠাইলা গো শিবাজকে পাঠাইলা আজ নিমন্ত্রণ করিলা নিমন্ত্রণ করিলা আজ নিমন্ত্রণ করিলা নিমন্ত্রণ করিলা সাধু গুরুর চরণ ধরে নিমন্ত্রণ করিলা চরণ ধরে নিমন্ত্রণ করিলা হরি নাম মহাযজ্ঞে নিমন্ত্রণ করিলা হরিনাম মহাযজ্ঞে নিমন্ত্রণ করিলা সুরধনী গঙ্গার তীরে নিমন্ত্রণ করিলা সুরধনী গঙ্গার তীরে সাধু গুরুর চরণ ধরে বলি সুরধনী গঙ্গার তীরে সাধু গুরুর চরণ ধরে সুরধনী গঙ্গার তীরে সুরধনির গঙ্গার তীরে গঙ্গা তীরে সুরধনির গঙ্গার তীরে সাধুবাদের চরণ ধরে আজ নিমন্ত্রণ করিবার লাগি ওটা নিমন্ত্রণ করিবার লাগি শিবাজকে পাঠাইলা গো শিবাজকে পাঠাইলা আজ আমার গৌর সুন্দর হরিনামের মহাযজ্ঞ করবে বলে পরামর্শ করবার জন্য দাদা নিত্যানন্দকে ডেকে বলছে, দাদা তুমি বলে দাও আমি ওই সুরধনী গঙ্গার তীরে হরিনামের মহাযজ্ঞ করব, আমার কি করণীয়। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে বলছে, ভাই পৃথিবীতে এত যজ্ঞ থাকতে তুই হঠাৎ হরিনামের মহাযজ্ঞ করতে চাইলি কেন? আজ আমার গৌর সুন্দর নিত্যানন্দ প্রভুকে বলছে, দাদা এই কলিহত জীব সব নিতে পারবে, কিন্তু বাবা হরিনামটা এরা সহজে নেবে না। কি গো মা,
তোমাদের ঘরের ছেলেদেরকে যদি বলা হয় যে বাবা মহাপ্রভুর আবির্ভাব তিথিটা কবে বলতো একটু, কি গো ছেলেরা বলতে পারবে? ছেলেরা কেন বলুন না, আমাদেরকেও যদি বলি, আমরা অর্ধেক জন বলতে পারবো না। হাত তুলে বলুন তো মহাপ্রভুর আবির্ভাব তিথিটা কবে? অর্ধেক জন বলতে পারবো না আমরা। কিন্তু ছেলেদেরকে যদি বলেন যে বাবা ওই যে যীশু খ্রিস্টের জন্মদিনটা কবে বলতো বাবা, কথা কম বলবে, কথা বলো না বাবা, কথা বলো না। ছেলেদেরকে যদি বলেন যে বাবা যীশু খ্রিস্টের জন্মদিন কবে রে বাবা, সাহেবের বড়দিনটা, বলে দেবে হ্যাঁ। কেন বলুন তো? ওই দিন আমাদের কাছে খুব বড় দিন হয়ে যায়, তাই না মা? হিন্দু সনাতন ধর্মের মানুষ হয়ে ওই সাহেবের বড়দিন খ্রিস্টান ধর্মটাকে আমরা বেছে নিচ্ছি। অনেকে একবার এখন দেখবেন মা, অপরাধ নেবেন না আমার, অনেকে দেখবেন হিন্দু সনাতন ধর্মের মানুষ হয়ে চলে যাচ্ছে কোথায়? খ্রিস্টান ধর্মে। কি গো, খ্রিস্টান ধর্মে চলে যাচ্ছে। আমাদের কলিযুগের পিতাকে। তাহলে ছেলেদেরকে কি বলবো বাবা? শুধু ছেলেদেরকে আমরা দোষ দিন না বাবা, যে ছেলেরা বড় হচ্ছে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। কলকাতার বৃদ্ধাশ্রম খুব এখন ভিড়, তাই তো মা? কেন বলুন তো? প্রকৃত কারণ আমরা যদি নিজেদের পিতাকে ভুলে গিয়ে ওই যীশুখ্রিস্টের জন্মদিন পালন করি, তাহলে আমার ছেলেরা, আপনার ছেলেরা আপনাকে দেখবে এরকম কোনো, তাহলে বলুন কেন দেখবে? কলিযুগের পিতা হলেন আমাদের গৌর সুন্দর, আমাদের সবার পিতা, আমারও পিতা, আমার বাবার পিতা, আমার মায়ের পিতা, আমার দাদুরও পিতা। আমি যদি আমার বাবাকে ছেড়ে দিয়ে অন্য বাবার কাছে চলে যাই, তাহলে ছেলেরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না মা? দায়ী তো আমরা। শুধু বলি ছেলেরা বড় হয়ে আমাদেরকে দেখছে না, লালন পালন করছে না, তাই জন্য দেখবেন মাগো বাবা মাকে মানে না। বিয়ের পরেই ছেলেরা বাবা মাকে মানবে না, কিন্তু দেখুন শ্বশুর বাবা মাকে যখন শ্বশুর বাড়ি যাবে কয়জন প্রণাম করে যান বলুন তো? হাত তুলে কাকে প্রণাম করে? কিন্তু গিয়ে দেখুন শ্বশুর শাশুড়িকে প্রণাম করছে, যে বাবা ভালো আছো, মা ভালো আছো। দায়ী হলাম আমরা। এখনো মাগো সময় আছে। হিন্দু সনাতন ধর্মটাকে যদি আমরা রাখতে পারি, ধরতে পারি, তাহলে কিন্তু। আচ্ছা, হিন্দু সনাতন ধর্মে কে আছে? খ্রিস্টান। যীশু খ্রিস্ট কে? ভগবান গীতায় অর্জুনকে বলছে, অর্জুন ঈশ্বর তো স্বয়ং ভগবান। আমি সৃষ্টি, আমি প্রলয়, আমি কর্তা, আমি পালন কর্তা, আমি ধ্বংসকর্তা, আমি সব, আমি ভগবান, আমার উপরে আর কেউ হতে পারে না। অর্জুনকে ভগবানের তার ত্রিভুজ ষড়ভুজ দর্শন দেখিয়েছিলেন তিনি। তাহলে বাবা সেই ভগবানকে ফেলে আমরা আমাদের নিজের পিতাকে ফেলে দিয়ে কেন চলে যাব আমরা? কি গো বাবা, মহাপ্রভুর আবির্ভাব তিথি কবে? কি গো ছোট ছেলেরা, বাবা হলি পূর্ণিমা কবে? ওটা বলতে পারবে? আসছে ফাল্গুন মাসের শুক্লপক্ষের 18 তারিখ বৃহস্পতিবার হোলি পূর্ণিমা তিথি, তাই তো? আচ্ছা, এই যে পূর্ণিমা হয়তো বলেছি না কি আমি ঠিক বুঝতে পারছি না, এখন আমার স্মরণে আসছে না গত বছর বলেছি কিনা। এই যে হোলি পূর্ণিমা তিথি আসছে বাবা, হোলিটাকে, হোলি হলো একজন নারী, সেই নারীর নাম হলো হোলিকাসুর। নারীটার নাম অসুর, একজন অসুর কুলে জন্মগ্রহণ করেছে হোলিকাসুর। তাহলে কে? ভক্ত প্রহ্লাদের পিসিমা। ভক্ত প্রহ্লাদের বাবাকে কি গো? হিরণ্যকশিপু। আমার বাবা জানে, সামনে বসেছে, দেখবেন বাবা সামনের বেঞ্চে ভালো ভক্ত ছাড়া বসবে না, আর ভালো স্টুডেন্ট ছাড়া কোনোদিন সামনের বেঞ্চ ধরবে না। হরি বল। তাহলে
ভক্ত প্রহ্লাদের বাবা হলো হিরণ্যকশিপুর। হিরণ্যকশিপুর আপনারা সবাই জানেন যে প্রহ্লাদকে মারবার জন্য অনেক চেষ্টা করেছেন। কেন? কারণ প্রহ্লাদ ছিল কৃষ্ণ পরায়ণা, বিষ্ণু পরায়ণা, আর ভক্ত প্রহ্লাদের বাবা ছিল বিষ্ণু বিদ্বেষী। বিষ্ণুকে সে চোখে দেখতে পারত না, কারণ অসুর কুলের যে। সেই প্রহ্লাদকে তার বাবা মারবার জন্য হাতির পায়ের তলায় ফেলে দিল ছোট্ট ছেলেকে, তার মৃত্যু হয় না বাবা। সাপের খাঁচার মধ্যে ঢুকিয়ে দিল, সাপ নৃত্য করছে হরি নাম শুনে, কৃষ্ণ নাম শুনে, বিষাক্ত সর্প নৃত্য করেছে, প্রহ্লাদের মৃত্যু হলো না বাবা। বলে বাবা আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি পুরে। আপনি মনে করেছেন আমি অনেক বড় বাড়ি বানাবো, সেখানে আমার পুত্র ছেলে মেয়ে নাতি নাতনিকে নিয়ে ঘর করব বাবা, হবে বাবা? ওই যে কৃষ্ণ ইচ্ছা না হইলে কিছু হয় না। তাহলে বাবা হোলিকাসুর দাদাকে বলছে, দাদা তোমার ছেলেকে তুমি মারতে পারছো না, আমি তোমার ছেলেকে মারবো। বলে তুই কি করে পারবি? আমি এত কিছু করে মারতে পারছি না আমার ছেলেকে। বলে দাদা আমি ব্রহ্মার কাছে একটি বর প্রাপ্ত হয়েছি, একটা চাদর বর প্রাপ্ত হয়েছি। সেই চাদর নিয়ে আমি যদি দগ্ধ আগুনের মধ্যে বসি তাহলে আমি কোনোদিন পুড়ে মরবো না। ব্রহ্মার বর। বলে তুই পারবি? বলে হ্যাঁ। এবার পিসিমা যদি বলে যে ভাইপোকে কোলে নেবে তাহলে কি দেব না? আমরা দেব। এখন পিসিমা কি করেছে? ভাইপোকে কোলে নিয়ে ওই দগ্ধ প্রজ্বলিত আগুনের মধ্যে চাদরটি গায়ে নিয়ে বসেছে হোলিকাসুর। ভক্ত প্রহ্লাদ কি করলো? অগ্নির মধ্যেও সেই বিষ্ণুর নাম ধ্যান গান করছে। যখন বিষ্ণুকে ডাকছে বিষ্ণু বিষ্ণু বলে, সেখানে বৈকুণ্ঠে বিষ্ণুর সিংহাসন টলবল 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 করছে। বিষ্ণু দেশে ভক্ত প্রহ্লাদকে উদ্ধার করলো। ভক্ত প্রহ্লাদকে উদ্ধার করে হোলিকাসুরের একটা দমকা হওয়ায় চাদরটাকে উড়িয়ে দিল। ওই যে বললাম মা, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি পুরে। একটা দমকা হওয়ায় চাদরটা উড়ে চলে গেল, আর হোলিকাসুর সেই আগুনের মধ্যে পুড়ে মারা গেল। এবার একজন অসুর যদি মারা যায়, তার সেই মরে যাবার ছাইটা নিয়ে কি করবে বাবা? সে ছাই যদি মাটিতে পড়ে আরো অসুরের সৃষ্টি হয়ে যাবে। তাই ব্রহ্মা কি করলেন? লক্ষ্মী দেবীকে স্মরণ করলেন। লক্ষ্মী দেবী বৈকুণ্ঠ থেকে এসে আঁচলে করে ছাইটাকে কোলে তুলে নিল। ভগবান মনে মনে চিন্তা করছে এই লক্ষ্মীর কোলে কতদিন বা ছাই থাকবে। ভগবান কি করলো? ওই ছাইকে নিয়ে 7 রঙের আবির সৃষ্টি করলেন। আমরা যে আবির খেলা করি, কি গো বাচ্চারা তোমরা খেলা করো না? হ্যাঁ, যেই আবিরগুলো খেলা করো তোমরা, ওই হলো হোলিকাসুরের পুড়ে যাওয়া ছাই দিয়ে ভগবান 7 রঙের রং আবির সৃষ্টি করলেন। সেই আবির নিয়ে আমরা হোলি উৎসব পালন করি। আচ্ছা তোমাদের এদিকে চাঁচর ধরানো হয় তো বাবা? হয়। তা চাঁচর আগের দিন ধরাও, তাই তো? হোলির আগের দিন ওই আগুনের মধ্যে হোলিকাসুর বসেছিল প্রহ্লাদকে নিয়ে। তাহলে কি হলো মা? দৈত্যকুল পুড়ে ছাই হয়ে গেল, আর ভক্ত প্রহ্লাদ উদ্ধার হলো। তাই তাদের জয় জয়কার করবার জন্য ওই যে আমরা হোলি উৎসব পালন করি, ওই হোলি উৎসব তারপরের দিন আমরা সবাই পালন করি। সবাই পালন করো, কিন্তু বাবারা তোমরা ছোট ছেলেরা তোমরা আবির নিয়ে কারোর পায়ে দিও না। সে বাবা হোক, মা হোক, ঠাকুমা হোক, আবির কারো পায়ে দেবে না। আমিও ছোট থেকে শুনে এসছি, আমি তো জানতাম নি। যতক্ষণ না গুরুদেব জানাতো আমরা তো জানতাম না। আগে বাবা মা গুরুজনের পায়ে আবির দিয়ে দিতাম। পায়ে দিতে যেও না, বড় অপরাধ। পায়ে একমাত্র ভগবানের দেবে। ভগবানের চরণে ওই আবির দেওয়ার পরে সেই আবির নিয়ে এবার গালে দিতে পারো, বদনে দিতে পারো, মস্তকে দিতে পারো, চরণে কারো দিতে যাবে না। হরি বল। তা আজকে যখন নবদ্বীপে আছি, একটু হরিনাম করা যাবে? যাবে?
সবাই মিলে একসঙ্গে দেখি কোথায়। হ্যাঁ, বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি, বলো নিতাই চাঁদ কি, বলিয়ে নিত্যানন্দ প্রভু কি, জয়। বলিয়ে ভক্তবিন্দু কি, বলিয়ে হরিনাম সংকীর্তন কি, বলিয়ে গৃহস্বামী কি, নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। হরি হরি বল। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদাই অন্তরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদাই অন্তরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদাই অন্তরে। তোমরা কি বলছো? ভগবান যে দুটো হাত দিয়েছিল আছে তো? কি গো বাবারা, আছে তো? কোথায় দেখি? বা আমার ছোট ছেলেটা কেমন দেখুন। হ্যাঁ বাবা, দেখি এরকম করো, এরকম করো, বলো 1 2 3 4 বলুন হরে কৃষ্ণ, জোরে বলুন, আর একটু জোরে হবে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদাই অন্তরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এই নামে যে বা ভজে মন রসনায়, কামনা বাসনা তার দূরে সরে যায়। আর এই নামে যে বা জপে মনোরসনা, কামনা বাসনা তার দূরে সরে যায়। এই নামে যে বা ভজে মন রসনায়, কামনা বাসনা তার দূরে সরে যায়। বলি এই নামে যে বা জপে ওই মনোরসনা, কামনা বাসনা তার দূরে সরে যায়। নামের গুণে অন্ধ জানে দেখতে সবই পারে, আর নামের গুণে অন্ধজনে দেখতে সবই পারে। নামের গুণে অন্ধ জানে দেখতে সবই পারে। নামের গুণে অন্ধজনে দেখতে সবই পারে। নামের গুণে খোড়া নাকি, নামের গুণে খোড়া নাকি গিরি লঙ্ঘন করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে बोलिए नवद्वीप धाम की, बोलिए गौर सुंदर की, बोलिए नित्यानंद प्रभु की। হরি বল, খুব ভালো হয়েছে, খুব ভালো, বাহ। আচ্ছা, তাহলে মা আজকে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে ডেকে বলছে, দাদা তুমি বলে দাও, আমি সুরধনী গঙ্গার তীরে হরিনামের মহাযজ্ঞ করব, আমার কি করণীয়। এখন বলছে, ভাই তুই যে যজ্ঞ করবি, যজ্ঞ করতে হলে তো আগে নিমন্ত্রণের ভার কাউকে না কাউকে দিতে হবে। আপনাদের নিমন্ত্রণ করেছে তো ভাই? নিমন্ত্রণ করেছে? তা নিমন্ত্রণ করতে কে গিয়েছিল? নিজে গিয়েছিল? হ্যাঁ, হরি বল। তাহলে বাবা, নিমন্ত্রণ করতে হলে একজন বয়স্ক মানুষের দরকার। ধরুন আপনার গ্রামে কে কোথায় নতুন প্রজা হয়েছে, তো এখনকার ছেলেরা তো জানবে না বাবা। তাই আজকে কি করলো, নিত্যানন্দ প্রভু বলছে, ভাই নিমন্ত্রণ যে করতে যাবি, নিমন্ত্রণ করতে হলে একজন দরকার, তা কাকে ডাকবি? তখন মহাপ্রভু বলছে, আচ্ছা দাদা, ওই শিবাস পণ্ডিতকে পাঠিয়ে দিলে হয় না? বলে শিবাস পণ্ডিত? বলে হ্যাঁ দাদা। কেন মা শিবাস পণ্ডিতকে বললো? কারণ শিবাস পণ্ডিত হলো মহাপ্রভুর থেকে 40 বছরের বড়, আর নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর থেকে 12 বছরের বড়। অদ্বৈত আচার্য মহাপ্রভুর থেকে 52 বছরের বড়। তা মাগো, পঞ্চতত্ত্ব তোমরা সবাই দেখেছো তো, তা পঞ্চতত্ত্বের সেবা অর্চনা করো, সবাই পুজো করো তো, কি গো? হ্যাঁ, তা পঞ্চতত্ত্বের কার কোথায় তুলসী দাও? একটু বলো শুনি, কোথায় তুলসী দাও? মহাপ্রভুর চরণে, তাই তো? আমি বলছি, তোমরা শুধু হ্যাঁ না বলো। হ্যাঁ, মহাপ্রভুর চরণে তুলসী দাও, আর নিত্যানন্দ প্রভুর চরণে, আর অদ্বৈত আচার্যের পক্ষে তুলসী দাও না, অদ্বৈত আচার্যর চরণে তুলসী দেবে। 3 জনের চরণে তুলসী। এবার গদাধর পণ্ডিত, তিনি রাধা শক্তি, ওই গদাধর পণ্ডিতের বক্ষস্থলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, আর শিবাস আচার্য মস্তকে। বাহ, ভুলেও কোনোদিনও ওই দুজনের পায়ে তুলসী যেন না পড়ে যায়। দরকার হয় ফুল দিয়ে পুজো করো, তুলসী চরণে দিও না। হরি বল। তা নিত্যানন্দ প্রভু বলছে, তাহলে শিবাসকে ডেকে পাঠিয়ে দেওয়া হোক নিমন্ত্রণের পত্র নিয়ে। এখন শিবাস পণ্ডিত নিমন্ত্রণের পত্র নিয়ে বেরিয়েছে, আর নিত্যানন্দ প্রভু বলেছে, দাঁড়াও শিবাস, নিমন্ত্রণ করতে যাচ্ছ সাধুগুরু বৈষ্ণবকে, নিমন্ত্রণ কেমন ভাবে করতে হয় জানো? শিবাস পণ্ডিত বলছে, তা তো জানি না। নিত্যানন্দ প্রভু বলছে, শোনো শিবাস, তোমরাও শুনে নাও, সাধুগুরু বৈষ্ণবকে কেমন ভাবে নিমন্ত্রণ করবে, কেমন ভাবে বলবে, শোনো শিবাস। পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। আর পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। আর পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। হরি নাম যোগে যেন আসে, ও কি হরি নাম যোগে যেন আসে। সবাই হরি নাম যোগে যেন আসে। সবাই হরি নাম যোগে যেন আসে। সবাই কর জোরে বলিবে, সবের কর জোরে বলিবে। কর জোরে বলিবে, সবের কর জোরে বলিবে। হরি নামে মহাযোগে কর জোরে বলিবে। এই হরি নাম মহাযোগে কর জোরে বলিবে। এই যোগে সবাই যেন আসে। ও শিবা সেই যোগে সবাই যেন আসে। শিবা সেই যোগে সবাই যেন আসে। তা শিবাস পণ্ডিত বিলম্ব না করে বলল,
ঠিক আছে বেশ আমি যাব। কারণ মা কেন বলল? পত্রখানি হাতে দিয়ে চরণধুলি মস্তকে নেবে। বৈষ্ণবের পদরজ অবনীর সুখ সম্পদ, শোনো ভাই দিয়া এক মন। মহাজন বললেন আশ্রয় করিয়া ভজে, তারে কৃষ্ণ নাহিতে যে, আর সব মরে অকারণ। মরে অকার। এবার বিলম্ব না করে সুভাষ পণ্ডিত মাথায় নিমন্ত্রণের পত্র নিয়ে বেরিয়েছে নবদ্বীপের অলিগলি নিমন্ত্রণ করবার জন্য। ওগো শুনিয়া শিবাস গেল ওই নদিয়া নগরে, আর শুনিয়া শিবাস গেল নদিয়া নগরে। চলে যা চলে যা শিবাস চলে যাই গো। ওই নিমন্ত্রণের পত্রখানি নয়ে হাতে শিবাস চলে যায়, চলে যায় গো। শুনিয়া শিবাস গেল নদিয়া নগরে, শুনিয়া শিবাস গেল নদিয়া নগরে। নিমন্ত্রণ করিল সবে যজ্ঞে আসিবারে। আমার নিমন্ত্রণ করিল সবে যজ্ঞে আসিবারে। আর এদিকে কি হলো মা? নিমন্ত্রণ যেই না করলো নবদ্বীপবাসীর অলিগলি গিয়ে শিবাস পণ্ডিত, এবার নবদ্বীপবাসীর আনন্দ আর ধরছে না। কেমন ভাবে? ওগো নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মনে, আর নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মনে। সুরধ্বনির তীরে আসে দিল দর্শনে। সুরধনির তীরে আসি দিল দর্শনে। সুরধ্বনির তীরে এসে গৌর হরির সেই ভাব ক্লান্তি দর্শন করছে। কেমন ভাবে? মহাজন বলছে দেখো দেখো, নয়ন ভরে গোরা রূপ সকলে হেরিল, সকলে হেরিল। বাসুদেব ঘোষ কহে যেন প্রভাসে মিলি, যেন প্রভাসে মিলিল। আজকে আমরা বাসুদেব ঘোষ পদকর্তার পদ দিয়ে গৌরচন্দ্রিকা শেষ করে চলে যাব সরাসরি বৃন্দাবনে নবদ্বীপ থেকে। তা বৃন্দাবনে যেতে হলে আপনারা সবাই জানেন বৃন্দাবনের বল কি কি গো? হ্যাঁ, এরা সবই জানে। এদিকে বলছে ভোলানাথ আর এদিকে বলছে নিত্যানন্দ। হ্যাঁ কি গো, তোমরা কি বলো সবাই? বাহ, এখানের মায়েদেরকে এরা ভাবছে ঠকিয়ে দিয়ে চলে যাবে। এরা সবই জানে, বলে দেখি তোমরা কি বলো। বৃন্দাবনে যাবার একটাই বল, সেটা হলো রাধে রাধে। তা একটু বাবারা হরির ধ্বনি, মায়েরা একটু উলুর ধ্বনি করা যাবে? সবাই মিলে একসাথে বাবারা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হরি বল হরি বল। বলি রাধা রানী কি, বলি রাধা রানী কি, বলি রাধা রানী কি। হরি বল। ও মেনু রটনা
राधा नाम की ओ मैनू रटना लगायो राधा नाम की সবাই মিলে একসাথে দেখি সবাই সবাই ওরে একসাথে। মেরুরেট না মেরুরেট না লাগানো রাধার নামটি মেরুরেট না লাগালো রাধার নামটি সবাই মিলে একসঙ্গে দেখি বাহু কোথায় হ্যাঁ ओ मैनू रटना लगायो राधा नाम की मैनू रटना लगायो राधा नाम की মেরুরেট না লাগানো রাধার নামটি মেরুরেট না লাগালো রাধা নামটি ओ मैनू रटना लगायो राधा नाम की मैनू रटना लगायो राधा नाम की अंगे अंगे राधा मेरे संग संग राधा 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 मैंने बिना उठायो राधा नाम की ओ मैनू रटना लगायो राधा नाम की ओ मेरे रटना लगानो राधा नामटी मेरे रटना लगानो राधा नामटी चुंदरी में राधा मेरे बिंदिया में राधा चिन्ने में राधा मेरे बिंद्रिया में राधा चुंदरी में राधा मेरे बिंदिया में राधा चंद्रे में राधा मेरे बिंद्रिया में राधा मैंने मांग ओ मायरा मांग माने की गो मैनू रटना लागायो राधा नाम की रटना মানে হচ্ছে আমি বৃন্দাবনে যাচ্ছি রাধা নাম প্রচার করতে করতে আবার বলছে मैंने मांग मांग বলতে কি মাং মানে কি সিঁদুর তা সবাই সিঁদুর পরো তো সিঁদুর সবাই পরো কেন পরো কি গো সিঁদুর কেন পরো হ্যাঁ আচ্ছা স্বামীর মঙ্গলের জন্য আচ্ছা সিঁদুর যখন পরো তখন কি বলে পরো কি গো এতগুলো মা কেউ বলতে পারছো না কি বলে পরো হ্যাঁ গো মা বৃন্দাবনবাসী বৃন্দাবনের যে ব্রজগোপীরা যখন সিঁদুর পরতো তারা রাধা নাম নিয়ে পড়তো তারা বলতো ওগো রাধে তুমি যেমন কৃষ্ণকে ভজনা সাধন ভজন সাধন করে পেয়েছো নিজের পতিরূপে সেরকম তুমি আমাদেরকেও কৃপা করো রাধে আমরা যেমন ইহজগতের পতির ভজনার সঙ্গে সঙ্গে ওই জগৎপতিরও ভজনা করতে পারি তাই কি বলে পড়বো সবাই মিলে কাল থেকে অভ্যাস করবে তো হ্যাঁ যখন সিঁদুর পরবে কি বলে পড়বে কিছু মন্ত্র দরকার নেই শুধু রাধে রাধে বলে পড়ো হ্যাঁ শুধু রাধে রাধে বলে সিঁদুর পরবো আর মনে মনে শুধু এটাই বলবো যে ইহজগতের পতির ভজনার সঙ্গে সঙ্গে যেন
ওই জগৎপতির ভজনা আমরা করতে পারি। তাই তো সবাই মিলে বলবো, কাল থেকে শুরু করব, তাই তো? এবার দেখুন ব্রজগোপীরা কি বলছে আমরা দেখে নেব। কি বলছে? চুন্দরি মে রাধা মেরে বিন্দিয়া মে রাধা, चुंदरी में राधा मेरे बिंद्रिया में राधा, चुंदरी में राधा मेरे बिंदिया में राधा, चुंदरी में राधा मेरे बिंद्रिया में राधा, मैंने मांग भरी हूँ राधा नाम की, मैंने रटना लगायो राधा नाम की, मैंने रटना लगा लो राधा नाम की, रटना लगा लो राधा नाम की। आहा যমুনা কিনারে, যমুনা কিনারে বাজায় বাঁশরি, কে? বৃন্দাবনের ঘন শ্যাম। ওই না যমুনা কিনারে, যমুনা কিনারে বাজায় বাঁশরি, বৃন্দাবনের ঘন শ্যাম। ওহ যমুনা যমুনা কিনারে, কিনারে, যমুনা কিনারে বাজায় বাঁশরি, বৃন্দাবনের ঘন শ্যাম। ওরে যমুনা কিনারে, যমুনা কিনারে বাজায় বাঁশরি, বৃন্দাবনের ঘন শ্যাম। ओ मैनू रटे ना लगायो राधा नाम की, मैनू रटे ना लगायो राधा नाम की, मैंने रटना लगाए राधा नाम की, निदाई गौर प्रेमानंद हरि बोल। मैंने रटना लगा लो राधा नाम की, रटना लगा लो राधा नाम की। ओ मैंने रटना लगाई राधा नाम की, मैंने रटना लगाई राधा नाम की, मैंने रटना लगा लो राधा नाम की, मैंने रटना लगा लो राधा नाम की। बोलिए वृंदावन धाम की, जय बोलिए गोस्वामी बिंदो की, जय बोलिए अपन अपन गुरुदेव की, जय बोलिए राधा रानी की, जय बोलिए कृष्ण चंद्र की, जय निताई गौर प्रेमानंद हरि बोल। हरि हरि बोल। আসুন আজকে আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনে এলাম। বৃন্দাবনে আমরা আজকে শুনব প্রভাস তীর্থে রাধা গোবিন্দের মিলন। প্রভাসের তীরে রাধা কৃষ্ণের, রাধা গোবিন্দের মিলন, সেই রাধা কৃষ্ণ লীলা, রাধা গোবিন্দের লীলা আজকে আমরা শুনব। আগে আমরা জানব বৃন্দাবনের অবস্থা কেমন। আচ্ছা, আপনারা যেখানে বসেছেন সেই আসনটা কিন্তু যেমন তেমন আসন নয়, পরীক্ষিত মহারাজের আসন। আর ভগবান কৃপা করে আমাকে এখানে দাঁড় করিয়েছে, এটা হলো স্বয়ং শিল সুখদেব গোস্বামী পাদের আসন। আপনারাও যেখানে বসেছেন সেটা খুব গুরুত্বপূর্ণ আসন, আর ভগবান কৃপা করে আমাকে যেখানে দাঁড় করিয়েছে এটাও খুব গুরুত্বপূর্ণ আসন। সেই ভাব, সেই মন, সেই চিত্ত নিয়ে আজকে আমরা শুনব বৃন্দাবন লীলা। আজ শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণ 11 বৎসর লীলা করেছেন। ভগবান কৃষ্ণ বৃন্দাবনে 11 বৎসর লীলা করেছেন, মথুরায় লীলা করেছেন 11 বৎসর। কত হলো একটু জিজ্ঞাসা করব, মাঝে মাঝে বলবে। 22। বা ছোট ছেলেটাও কেমন বলছে দেখো, খুব ভালো, কৃষ্ণ ভক্তি হোক। 22 বৎসর। দ্বারকায় লীলা করেছেন 103 বৎসর। কত হবে গো? 125। 22 আর 103, তাই তো? 125 বৎসর লীলা করবার পর আপনারা সবাই জানেন বেদের হাতে তীরভেদ হয়ে, সাধারণভাবে আপনারা বলেন ভগবানের মৃত্যু, ভগবানের কোনোদিন মৃত্যু হয় না বাবা। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় য দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যুগে 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 ভগবান ভক্তকে পরিত্রাণ করবার জন্য, দুষ্টকে দমন করবার জন্য নানা রকমের দেহ নিয়ে আবির্ভাব হয়, তার কোনোদিন মৃত্যু নেই।
কিন্তু সব থেকে বেশি লীলা করেছেন বৃন্দাবনে। 11 বছর থেকেছে বৃন্দাবনে, বৃন্দাবনে বেশি লীলা করেছে। দ্বারকায় যে 103 বছর থাকলো, বেশি লীলা করেন। তবু আমি আজকে দ্বারকা লীলাই শুনব, দাপরের শেষ ভাগে। ভগবান কৃষ্ণ 11 বৎসর লীলা করবার পর চলে গেলেন মামা কংসকে বধ করতে। মামা কংসকে বধ করে দ্বারকায় রাজা হয়ে রুক্মিণী সত্যভামাকে বিবাহ করে বসে থাকল। আর এই বৃন্দাবনের কেমন অবস্থা কৃষ্ণকে হারা হয়ে, আজকে আমরা দেখে নেব সেই অবস্থা। রাধারানী এবং বৃন্দাবনবাসী কার কেমন অবস্থা হলো। পদকর্তার পদ একটুক্ষণ শুনবো, একটু মনোযোগ সহকারে শুনতে হবে কিন্তু। বৈষ্ণব পদকর্তা কলম দিলেন রাধারানীর বিরহ ভাব দেখে, তাই তো মা? হরি বল। সবাই মিলে আসুন আমরা শুনবো রাধারানীর সেই বিরহ যন্ত্রণা, কেমন কৃষ্ণকে 103 বৎসর হারা হয়ে, 100 বৎসর হারা হয়ে তার কি অবস্থা হলো। মহাজন যে কলম দিল সেই মহাজনের নামও আমরা শুনব পদাবলীর মাধ্যমে। মধুময় শ্রীধাম বৃন্দাবনে, বৃন্দাবনে শ্রীমতী রাধারানী আমার 100 বছর গোবিন্দ হারা হয়ে তার অবস্থা কি। শ্রীমতী রাধারানী আমার গোবিন্দকে হারা হয়ে কখনো মৃত্তিকার উপরে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়ে, আবার কখনো চৈতন্য ফিরে সখীদেরকে বলে উঠে, ওরে সখী, ওরে সখী, কোথায় গেল আমার সেই বধূ? ওরে সখী, যাওয়ার বেলায় সে যে বলেছিল রাধে আজকে যাই, কালকে আবার আসবো, যাবার বেলায় বলেছে। তাই রাধারানী বলছে, ওরে সখী রে, কাল বলে গেল, কালা গেল মধুপুরে, না জানি সেকালের আর কত বাকি। ওরে সখী রে, আমার যৌবন সায়রে সরিতেছে ভাটা, এ কথা কাহাকে কইব কাতে। রাধারানী আমার মূর্ছা হয়ে পড়েছিল, চৈতন্য ফিরে কিছু মাটি সঞ্চয় করেছে বৃন্দাবনের। মাটি সঞ্চয় করে গোবিন্দকে তো মা দেখতে পাচ্ছে না, তাই আজকে গোবিন্দের মূর্তি অঙ্কন করছে। গোবিন্দকে আঁকছে মাটি দিয়ে, কেমনভাবে আঁকছে। আর মহাজন দূর থেকে লীলার পাশে দাঁড়িয়ে কলম দিলেন, কেমনভাবে দেখে কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথার ধারে। কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, মরণে দারুণ ব্যথা। কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথার ধারে। কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, মরণে দারুণ ব্যথা। মৃত্তিকার উপরে মূর্তি আঁকিয়া কহে তার শোনে কথা। ওরে মৃত্তিকার উপরে মূর্তি আঁকিয়া কহে তার শোনে কথা। বলে একবার বধূ তুমি কথা
কথা বলো বলে একবার বধূ তুমি কথা বলো তুমি ভালোবাসো কে বা ও বধূ তুমি নাই বা বাসো শুধু একবার বধূ তুমি কথা কথা বলো তুমি ভালোবাসো কি না? হরি বল হরি বল ওই না নাই বাবা আছো ওই না একবার বধূ বধূ তুমি কথা কথা বলো ও মৃত্তিকার উপরে মূরতি আঁকিয়া কহে তার শনে কথা ও সে মৃত্তিকার উপরে মূরতি আঁকিয়া কহে তারো শনে কথা বলি কহে তারো শনে কথা আর কহে তারো শনে কথা। আজ আমার রাধারানী ভগবান কৃষ্ণকে আঁকছে। আচ্ছা বাবা বলো তো ছোট ছেলেরা, কেউ যদি কারো মানুষের কোনো ছবি আঁকে, তাই তো? কে অঙ্কন শিখেছো বলো? ছবি আঁকা কে শিখেছো? ছবি আঁকতে যাওনি? আচ্ছা বলো তো, কেউ যদি কোনো মানুষের ছবি আঁকে তাহলে কোথা থেকে আঁকে? হয় মাথা থেকে, না হলে চরণ থেকে, তাই তো? ছবি, মানুষের ছবি আঁকার নিয়ম হলো হয় চরণ থেকে, না হলে মস্তক থেকে আঁকতে হয়। কিন্তু আজ আমার রাধারানী আঁকছে গোবিন্দকে। কোথা থেকে আঁকছে? মাঝখান থেকে আঁকছে। কি এঁকেছে? আঁকিয়া সে কোটি পরাইয়া ধুতি কত না যতন করি। আঁকিয়া সে কোটি পরাইয়া ধুতি কত না যতন করি। আবার নাভি সরোবর ওই দেখো নাভি সরোবর আঁকিল তারপর কত না যতন করি। ওই না নাভি সরোবর আঁকিল তারপর কত না যতন করি। রাধে, এই রাধে, বলি তোর কি মতিভ্রম হলো রে? কেউ যদি কারোর মূরতি অঙ্কন করে হয় বদন থেকে, না হলে চরণ থেকে অঙ্কন করে, তুই মাঝখান থেকে আঁকছিস কেন? তোর কি হয়েছে? অষ্টসখী ধরিছে, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, সুদেবী, রঙ্গদেবী, তুঙ্গুবিদ্যা, ইন্দুরেখা, অষ্টসখী ধরেছে। এই রাধে, বলে তুই যে ছোট্ট থেকে গুরু ধরে অঙ্কন শিখেছিস, তুই কি সব ভুলে গেলি? ওরে না রে সখী, আমি ভুলিনি।